স্বাগত ডিবিসির দেশের সংবাদে, সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। শ্রম আইনের সঠিক বাস্তবায়ন নেই, আর তাই প্রতিদিনই অধিকার বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। মে দিবসে যেন সেই ক্ষোভও ঝরেছে শ্রমিকদের কণ্ঠে। দাবি উঠেছে পাটকল সহ সব বন্ধ কারখানা চালুর। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, গ্যাস বিদ্যুৎ সংকটে অনেক কারখানা বন্ধ হওয়ায় বেকার বহু মানুষ। মে দিবস উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি যোগ দেন শ্রমিকরা। এ সময় শ্রমিকদের অধিকার আদায়ে শ্রম আইনের সঠিক বাস্তবায়নের উপর জোর দেন বক্তারা। গ্যাস বিদ্যুতের সংকটের কারণে কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকের ছাঁটাই হচ্ছে। এই শ্রমিকদের পরিবারে কোনো খাবার নেই। কে দেখবে এদেরকে? কে দেখবে এদের পরিবারকে? শ্রমিক সমাবেশ করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী শাখা। শ্রম নীতি ঢেলে সাজানো, বন্ধ পাটকল সহ সব কলকারখানা চালু, পরিবহন খাতে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবি জানানো হয় সমাবেশে। চট্টগ্রাম মহানগরী থেকে যত শ্রমিক শহীদ হয়েছেন, আপনি হত্যা করেছেন, তাদের তালিকা আলাদাভাবে চট্টগ্রাম থেকে প্রকাশ করব। মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রাজশাহীতে। পরে আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানের চেতনায় শ্রমিক মালিক মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান বক্তারা। রংপুরেও বের হয় শোভাযাত্রা। পরে আলোচনা সভায় মে দিবসের চেতনা বাস্তবায়ন, শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি কর্মক্ষেত্রের সুরক্ষা সহ নানা দাবি তোলেন শ্রমিক নেতারা। 6 থেকে 8 ঘন্টা আমরা শ্রম দিই, কিন্তু আমরা পারিশ্রমিকটা উপযুক্ত পাই না। আমাদের দাবি হচ্ছে আমাদের উপর নির্যাতন চলবে না। খুলনায় মে দিবসের অনুষ্ঠানের উদ্বোধন শেষে বের হয় শোভাযাত্রা। পরে আলোচনা হয় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে। নানা কর্মসূচি ছিল সিলেটে। লাকাতুরা চা বাগান থেকে বিক্ষোভ মিছিল বের করেন চা শ্রমিকরা। বন্ধ থাকা চা বাগান খুলে দেয়া, বকেয়া বেতন পরিশোধ সহ মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। বাগান বন্ধ, মালিকেরা কোনো উদ্যোগ নিচ্ছে না বাগান খোলার জন্য। শ্রমিকেরা খুবই কষ্টকর জীবনযাপন করছে। ময়মনসিংহে নানা কর্মসূচিতে পালিত হয়েছে মে দিবস। শোভাযাত্রা আর আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এছাড়া শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি পালন করছে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। মে দিবস সহ 3 দিনের টানা ছুটিতে ভিড় বেড়েছে পটুয়াখালীর কুয়াকাটায়। বৃহস্পতিবার সকাল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে জড়ো হন পর্যটকরা। বাড়িয়ালিতে হই হুল্লোড়ে মাতেন সবাই, লোক সমাগম বাড়ায় জমেছে কেনাকাটাও। ব্যস্ত সময় পার করছেন হোটেল মোটেল রিসোর্ট কর্তৃপক্ষ, পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 4 জন। তাদের ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 9টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এই বিস্ফোরণ হয়। রাতের ডিউটি শেষে সকালে শ্রমিকরা চলে যাওয়ার পরপরই তিতাস গ্যাস সংযোগের RMS রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় 4 জন দগ্ধ হন। পরে গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে কারখানা কর্তৃপক্ষ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমেছেন জেলেরা। তবে পদ্মা, মেঘনায়, তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাননি চাঁদপুর ও ভোলার জেলেরা। অনেকেই ফিরছেন হতাশা নিয়ে। এদিকে সরবরাহ কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। বৃষ্টি ও নদীতে পানি বাড়লে ইলিশের সরবরাহ বাড়বে, এমন আশা মৎস্য কর্মকর্তাদের। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে 2 মাস নিষেধাজ্ঞার পর আবারও মাছ ধরা শুরু নদীতে। ইলিশের আশায় পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া সহ বিভিন্ন নদীতে জাল ফেলেন অনেকে। বুধবার রাতভর কাজ করে চাঁদপুরের প্রায় 45,000 জেলে সকালে ফিরেন বড় স্টেশন মাছঘাটে। দেশি প্রজাতির কিছু মাছ পেলেও কাঙ্ক্ষিত পরিমাণ ধরা পড়েনি ইলিশ। ওঠেনি নৌকার জ্বালানি খরচও। ইলিশ মাছ কম, অন্য ধরনের বিভিন্ন ওই ফোয়া, কাটা, ওই ধরনের গুড়াগাড়া মাছ বেশি পাওয়া যাইতে আছে। পর্যটক আতন দিছে আয়া এই মতো 700 টাকা মাছ বেশি। ভোলাই নদীতে নেমেছেন প্রায় 2.5 লাখ জেলে, কিন্তু জালে ওঠেনি আশানুরূপ মাছ, যা ধরা পড়েছে আকারে ছোট। বড় আশা করে গেছিলাম, মাছ টাছ পাইনি, মানে 8-10টা পাইছি মাছ, আর কটা বড় মাছ পাইছি। 5টা ইলিশ পাইছি, 2000 টাকা পেয়েছি,
আর কয়টা ফোঁয়াশ হয়েছে এমনি মিলেছে মোট 58,000 টাকার মাছ পাইছি আমার 13 টাকা হবে না। নিষেধাজ্ঞার পর ইলিশের জন্য মুখিয়েছিলেন ক্রেতারা, তবে সরবরাহ কম থাকায় যোগ হয়েছে বাড়তি দামের খড়গ। আকারভেদে বিক্রি হচ্ছে 2200 থেকে 3200 টাকা কেজি দরে। আর 1 কেজি ওয়েটের ইলিশ মাছ বর্তমান বাজারে 3200-3300 টাকা চলতেছে। 600-700 গ্রামের ইলিশটা আপনার 2700 টাকা কেজি চলতেছে। ঘাটের মধ্যে অল্প মাছ আর দাম বেশি, আর এরকম দামের মাছ মনে করেন যে আমাদের কেনার সামর্থ্য আমাদের নেই। জেলে ও মৎস্য কর্মকর্তারা বলছেন, নদীতে পানি বৃদ্ধি পেলে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের। এমনিতে নদীতে পানি নাই, সব শুকনা। ইলিশ মাছ তো সাধারণত আপনি বোঝেন এই গভীর পানির মাছ, অনেক পানি না হইলে হয় না। বড় ইলিশ যেটা সেটা আসবে আসলে বৃষ্টির সাথে সাথে। পরের যে পূর্ণিমা আছে, পূর্ণিমা থেকে আমাদের জেলেরা ইলিশ তাদের জালে পাবে এবং এই ইলিশের উৎপাদন আমরা আরও বেশি পাবো গতবারের তুলনায়, সেই প্রত্যাশা আমরা করছি। এবছর নদী ও সাগরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 6 লাখ মেট্রিক টন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। সাভারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের 14তম বার্ষিক মিলন মেলা। সাভারের বিরুলিয়ায় একটি রিসোর্টে দিনব্যাপী চলে এই আয়োজন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, মালিকপক্ষ এবং বিজিডব্লিউটিএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওয়াশিং সেক্টর এবং এর সংশ্লিষ্ট টেকনোলজিস্টদের ভবিষ্যৎ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। পরে সেরা 3টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। 2009 সালে গঠিত দেশের ওয়াশিং টেকনোলজিস্টদের পেশাদার সংগঠন বিজিডব্লিউটিএফ একটি অরাজনৈতিক, অলাভজনক ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন। সুনামগঞ্জে হাওর এলাকায় ধান তুলতে প্রায় 80% কাজ করেন নারীরা। বীজ পানিতে ভিজানো সহ খলায় ধান শুকানো, গোলায় তোলার আগ পর্যন্ত নারীরা সরাসরি যুক্ত থাকেন কৃষিকাজে। তবে মজুরি বৈষম্যের কারণে গার্মেন্টসমুখী হওয়ায় কৃষিকাজে কমছে নারী শ্রমিক। হাওরে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। দম ফেলার ফুরসত নেই যেন তাদের। 3 লাখ শ্রমিকের পাশাপাশি 770টি মেশিনে হাওরে চলছে ধান কাটা। সুনামগঞ্জে 4 লাখ কৃষক পরিবারের পুরুষ সদস্যরা জমিতে বীজ বপন, রোপণ ও ধান কাটেন। অন্যদিকে পরিবারের নারী সদস্যরা গবাদি পশুর জন্য খড় ও খলায় ধান শুকানো, ছাটা ধান আলাদাকরণ সহ গোলায় তোলা পর্যন্ত সব কাজ সারেন। আমরা যে ধান লাড়তাছি, ধান শুকাইতাছি, ধান উড়াইতাছি, এটা কি মহিলারা ছাড়া কি পুরুষে পারেনি? ধান টানতে নামাতে তুলে আনছি, এখন লাড়তাছি। ধান লইয়া আমরা গরো যায় গিয়া ফাঁকটাক করি, ওইটা ওই তো কামলারা খাওয়ার লাগে, নিজেরা খাওয়ার লাগে, বাচ্চারা খাওয়ার লাগে। বিষয়টি স্বীকার করছেন পরিবারের পুরুষ সদস্যরাও। আমরা হয়তো ধানটা কাটতে আনি, পাক শাক বেলা বাচ্চা কাচ্চারে দেখশোনা, গরু বাছুর তো ওই মহিলাই করে। আমরা এই ধান কাটতে আইনা দিই, মেশিন দা কাটে, আমরা লই, এরপরে মহিলারা বাড়ির কাজ কাম করে। নারী আন্দোলন কর্মীরা বলছেন, কৃষিকাজে মজুরি বৈষম্যের কারণে নারী শ্রমিকরা হচ্ছেন শহরমুখী। এছাড়া নাগরিক সনদপত্রে কৃষির সঙ্গে জড়িত নারীর পেশা কৃষক লেখার দাবি তাদের। নারী সকল কৃষিকাজ করে, যদি সে কেন নারী কৃষক হবে না? সে নারী কৃষক না হওয়ার কারণে তার কৃষি জমি থাকার পরেও সে কৃষি ঋণ পায় না, তার এনআইডিতে গৃহিণী। তে আমরা সেই জায়গাটা পরিবর্তন চাই। কৃষিতে মজুরি বৈষম্য দূর করতে কাজ করতে হবে নীতি নির্ধারকদের, বলছে জেলা কৃষি বিভাগ। নারীদের শ্রমের মূল্যটা পুরুষের শ্রমের মূল্যের চেয়ে কম, এটা সত্যি, এটা অস্বীকার করার কিছু নাই। তারপরেও যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো যাতে অ্যাড্রেস করা হয়। হাওর এলাকায় নারী পুরুষের মজুরি বৈষম্য কমাতে ও কৃষির সঙ্গে যুক্ত নারীকে কৃষকের স্বীকৃতি দিতে সরকার কাজ করবে, এমনটাই প্রত্যাশা শ্রমিক সহ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।